হযরত লুকমান হাকিম তার সন্তানকে ওসিয়াত করেন, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহি শাইআ, হে সন্তান আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহকে maaf করে দিবে, কিন্তু আল্লাহর সাথে শরীক করনে ওয়ালা, আল্লাহর সাথে ইবাদতের মধ্যে যিনি শরীক করবে, শিরক করবে, ওই শিরকের গুনাহ আল্লাহ তাআলা maaf করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিরক হলো দুই প্রকার। এক নম্বর শিরক, যেটা আমরা স্পষ্ট মানুষের সামনে দেখি মানুষ করে, মূর্তি পূজা করা শিরক। কি বলেন, ঠিক কিনা? মাজারে সিজদা দেওয়া মনে হয় ভালো, শিরক না? আপনারা কি বলেন? মাজারে পূজা দেওয়া, মাজারে সিজদা দেওয়া কি? আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, এই কপালটা আমার আল্লাহ নিজে বানিয়েছেন কুদরতি ভাবে। দুনিয়ার কোন মানুষকে এই কপাল দ্বারা সিজদা করা, দুনিয়ার কোন মানুষের পায়ে সিজদা করার অধিকার আল্লাহ দেন নাই। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি বানাইলাম এই কপালকে নিজে কুদরতি হাতে, সিজদা দেব আমি আল্লাহকে, তোমার গুনাহ maaf করে দেব আমি আল্লাহ। প্যারা হাজিরিন, রাসূল বলেন শিরক দুই প্রকার, শিখে রাখেন। কয় প্রকার? আমি আপনাদের সাথে ক্লাস করব, ক্লাস। কারণ ওয়াজ নসিহত মানুষ বহুতই করে, আমলের দিকে আমরা যাই কম। এই জন্য ওয়াজের মধ্যে, নসিহতের মধ্যে ক্লাস হইলে আমলের দিকে মানুষ যাইবে বেশি, সেই জন্য ক্লাস আকারে কথা বলবো। আল্লাহ নবী বলেন, শিরক হলো দুই প্রকার, একটি হলো শিরকে জলি, আর একটি হলো শিরকে খফি। শিরকে জলি যেটা বড় শিরক, আমরা সকলেই দেখি, কিন্তু শিরকে খফিকে আমরা কেউ দেখি না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শিরকে জলি তো বুঝলাম, কিন্তু শিরকে খফি কি? আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, শিরকে খফি হলো দুইটা। শিরকে খফি কয়টা? দুইটা। এক নাম্বার শিরক হলো অহংকার করা। এবার আপনার দিলের মধ্যে আপনি হাত দিয়া বুঝেন, আপনার জীবনে কোনোদিন আপনি অহংকার করেছেন কিনা? টাকার অহংকার, পয়সার অহংকার, ক্ষমতার অহংকার, পৃথিবীর বুকে যত মানুষ অহংকার করেছে, আল্লাহর নবীর এই হাদিস দ্বারা বোঝা যায় প্রত্যেকটা মানুষের শিরকের ভিতরে দাবিত হয়ে গেছে। অতএব আমি যদি জীবনে কোনোদিন অহংকার করি, আমার এলেমের অহংকার, আমি যদি টাকার অহংকার করি, আমার টাকার অহংকার, আমি যদি পকেটে পিস্তল নিয়ে ক্ষমতার অহংকার করি, শুনে রাখুন আমি শিরক করলাম। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় প্রকার হলো হিংসা, প্রতিহিংসা। দুনিয়ার মানুষ শোনো, প্রতিহিংসা করা মহাপাপ। তুমি যদি যারা পরিমাণ হিংসা নিয়ে, অহংকার নিয়ে কবর যাও, আমার আল্লাহ তোমার যারা পরিমাণ হিংসার কারণে আল্লাহ তোমাকে কবরের মধ্যে জাহান্নামের আযাব দিবে, কোনো সন্দেহ নাই। চিল্লায়ে বলি নাউযুবিল্লাহ। অতএব এখান থেকে আমার একটা শিক্ষণীয়, কি শিক্ষণীয়? আমার আজ থেকে হিংসা কি করতে হবে? অনেকে বলে নাই, একটু আওয়াজ দিয়ে বলেন, হিংসা কি করতে হবে? আমার আওয়াজ যত দূর যায়, যুবক তোমার পায়ে ধরে বলি, তুমিও নিয়ত করো আজ থেকে হিংসা দূর করে দিব। ও মা, তোমার পায়ে ধরে বলি, তুমিও আজ থেকে নিয়ত করো হিংসা দূর করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমাজের মধ্যে, যেই গ্রামের মধ্যে, যেই ঘরের মধ্যে হিংসা প্রতিহিংসা দূর হয়ে যায়, ওই সংসারের মধ্যে, ওই গ্রামের মধ্যে, ওই এলাকার মধ্যে আল্লাহর রহমত দিয়ে আল্লাহ ভরপুর করে দেয়। আজকে আমরা আল্লাহর রহমত থেকে দূরে সরে আছি। কারণটা কি? কারণ হলো একটা, আমার দিলের মধ্য থেকে আমি হিংসা সরাতে পারি নাই। দ্বিতীয় কারণ হলো অহংকার। আমার টাকা আছে, গরিব যে টাকা আমি ধাক্কা মেরে ফেলে দেই, গরিবরা আমি জিজ্ঞাসা করতে চাই না। গরিব আমার পাশে আসলে নাক ছিটকাই, সর তোর জামার থেকে গন্ধ আসে। ও ভাই, ও বাবা, ও মা, ও বোন, শুনে রাখো, একজন গরিবকে যে আল্লাহ বানিয়েছে, তোমাকেও সে আল্লাহ বানিয়েছে। ঠিক কিনা বলেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি মানুষ বানিয়েছেন তিনি কোনোদিন অহংকার করেন নাই, হিংসা করেন নাই। অতএব তোমাকে হিংসা করার, অহংকার করার শক্তি কে দিয়েছে? ও দুনিয়ার মানুষ শোনো, যে ব্যক্তির মধ্যে দুইটা জিনিস থাকবে না, হিংসা থাকবে না, অহংকার থাকবে না, ওই ব্যক্তি দুনিয়ার কোনো বিপদে পড়বে না। ফিরাবে কে? এই গেল আমার প্রথম কথা। আল্লাহ বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত হবে কার? আমার সাথে বলেন ইবাদত হবে কার? আমার সাথে বলেন হিংসা মুক্ত ইবাদত। বলেন আরো জোরে, হিংসা মুক্ত ইবাদত। আরো জোরে, হিংসা মুক্ত ইবাদত। অহংকার মুক্ত জীবন যদি গড়তে পারো, আল্লাহ তাআলা আখিরাতের নাজাতের ব্যবস্থা করে দিবে। সুতরাং আমরা হিংসাকে কি করব? ছেড়ে দিব। পারবো তো ইনশাআল্লাহ? অহংকারকে ছেড়ে দিব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ নিজে বলেন, আল্লাহ রাসূল হাদিসে কুদসির মধ্যে বলেন, অহংকার হলো আল্লাহর চাদর। যিনি আল্লাহর চাদর নিয়ে খেলা করবে, অহংকার করবে, তাকে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিবে। দেখেন না, অতীতে আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দিছে, বাংলাদেশে করছে। কি বলেন ঠিক কিনা? যারা ক্ষমতার দম্ভ দেখাইয়া মানুষকে দাম দেয় নাই, যারা ক্ষমতার দম্ভ দেখায়া আলেমকে দাম দেন নাই, যারা ক্ষমতার দম্ভ দেখায়া কোরআনকে দাম দেন নাই, যারা ক্ষমতার দম্ভ দেখায়া মসজিদকে দাম দেন নাই, যারা ক্ষমতার দম্ভ দেখায়া নামাজিওয়ালাকে দাম দেন নাই, যারা ক্ষমতার দম্ভ দেখায়া পর্দাওয়ালা নারীদের কোনো দাম দেন নাই, শেষ পর্যন্ত তারা পালানেরও জায়গা পায় নাই। করেছেন কে? আমরা বলবো, অনেকে বলে যে ছাত্র জনতা করেছে, অমুকে করেছে, অমুকে করেছে। না না, কারুকাজি কার? আল্লাহ। কেন? মানুষ যখন গুনাহ করতে করতে শেষ পর্যায়ে পৌঁছে যায়, আর কোনো জায়গা থাকে না, সেখান থেকেই আল্লাহর রহমত আরম্ভ হয়ে যায়। ফেরাউন, কারুন, হামান ধ্বংস হয়েছেন কেন? কারণ কি? ইতিহাস খুঁজলে পাওয়া যায় তাদের ধ্বংস হওয়ার পিছনে একটাই কারণ, তারা গুনাহ করতে 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 শেষ পর্যন্ত পৌঁছে গেছে, আর গুনাহ করার কোনো জায়গা নাই। আল্লাহর রহমত আরম্ভ হয়েছে। আল্লাহ তাআলা পানির মধ্যে ডুবাইয়া, পানির থেকে লাশ উঠাইয়া, আল্লাহ তাআলা লাশকে অক্ষত রেখে কিয়ামত পর্যন্ত মানুষকে দেখাইয়া শিক্ষা দিয়েছেন। ঠিক কিনা বলে? অতএব যারাই পৃথিবীর ভিতরে অহংকার করবে, যারাই পৃথিবীতে হিংসা করবে, যারাই ক্ষমতার অপব্যয় করবে, তাদেরকে শায়েস্তা করবে কে? আর জোরে বলি কে? প্যারা হাজিরিন, আমার প্রথম অংশ ছিল ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ তাআলা নিজে বলেন, তুমি ইবাদত করো, আমি আল্লাহর সিদ্ধান্ত, আমি আল্লাহর। এবার আসুন দ্বিতীয় অংশ। আল্লাহর ইবাদতের সাথে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো কথা বলেন নাই, কিন্তু একটা কথা বলেছেন। এবার দিলটা নরম করি, আমরা সকলেই এই কথাটা শুনব। আল্লাহ তাআলার দিকে দিলটা রুজু করে দিয়ে, এত বন্ধু একটু গরম হয়েছে, এখন একটু নরম হন, নরম করে আল্লাহর দিকে ধাবিত হন। আল্লাহ তাআলা কি বলছেন চলুন আমরা একটু শুনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইবাদত করব আমি আল্লাহর। দুনিয়ার মানুষ, হো মা, হো বোন, হো নারী, হো পুরুষ, তোমরা শুনে রাখো, আমি আল্লাহর ইবাদতের সাথে সাথে তোমরা আরেকটা কাজ করবা, অবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার পিতা মাতার প্রতি সদয় আচরণ করবা, পিতা মাতাকে ভালোবাসবা, পিতা মাতার সাথে রহমতের নজর দিয়ে কথা বলবা, পিতা মাতার সাথে আদবের সাথে কথা বলবা। যদি বলেন হুজুর বেআদবের সাথে পিতা মাতার সাথে কথা বললে কি হবে? আল্লাহ তাআলা বলেন, উফফি ওয়ালা
তানহারহুমা, সাবধান দুনিয়ার মানুষ সাবধান, আমি আল্লাহর হুকুম হলো তোমার পিতামাতা যদি বেঁচে থাকে, বৃদ্ধ হয়ে যায়, তোমার পিতামাতার সামনে এতটুকু জোরে আওয়াজ করো না যে আওয়াজের দ্বারা তোমার পিতা অথবা তোমার মাথার মুখ থেকে উহ শব্দটা বের হয়ে যায়। যদি বলেন হুজুর উহ শব্দটা বের হলে আমার ক্ষতিটা কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকুল ওয়ালিদাইন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহকে ইচ্ছা করলে মাফ করে দিবে, কিন্তু একটা গুনাহ এমন আছে যেই গুনাহটা আল্লাহ তাআলা মাফ করবে না। সেই গুনাহটা কি? আল্লাহর নবী বলেন, উকুকুল ওয়ালিদাইন, তোমার বৃদ্ধ পিতা মাতার সাথে যদি বেয়াদবি আচরণ হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত পিতা মাতার সাথে ক্ষমা না চাইবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। চিল্লায়ে বলি নাউযুবিল্লাহ। তাহলে আমরা পেলাম কি? যে পিতা মাতার সাথে সদ আচরণ করা, পিতা মাতার সাথে কি করা? সদ আচরণ করা। কার হুকুম? কিন্তু বর্তমান জমানার আমার যুবক ভাইয়েরা অনেকে আছে যারা পিতা মাতার সাথে সদা আচরণ করা তো দূরের কথা, পিতা মাতাকে এক পয়সা দিয়েও দাম দেয় না। আপনাদের এই সমাজে নাই? আপনাদের এই সমাজে নাই? হ্যাঁ যুবক, তোমার রক্তের টকবক গরম দেখিয়ে পিতা মাতার সাথে খারাপ আচরণ করো, জানো না এই পিতা মাতা তোমার জন্য কত বড় রহমত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, ইয়া নবী গো, আমাদের উপরে আমাদের পিতা মাতার কোনো হক আছে কিনা বলেন। আল্লাহ নবী কোনো উত্তর দিলেন না, সরাসরি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে যখন এসে প্রশ্ন করলেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতার প্রতি আমার কোনো হক আছে কিনা ডাক দিয়া আমাকে জানিয়ে দেন। আল্লাহর নবী বলেন, ও উম্মতে মুহাম্মাদি শোনো, শুধু হক নয়, তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত, আমার তোমার পিতা মাতাই হলো তোমার জন্য জাহান্নাম। আমরা তো পিতা মাতাকে সাধারণ মনে করি, যে বাপ বুড়া হয়ে গেছে, এটা আর কোনো কাজে লাগবে? তবে শুনেন আল্লাহর নবীর আরেকটা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসা দাওয়াতুন মুস্তাজাবাতুন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে সরাসরি পর্দা ছাড়া কবুল হয়ে যায়। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে সরাসরি পর্দা ছাড়া কবুল হয়ে যায়। কেমন কবুল? আপনি এখান থেকে একজনকে গুলি করেছেন, গুলি করার মাধ্যমে কোনো পর্দা পড়ে নাই, সরাসরি গুলিটা লেগে যাবে। তদ্রূপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়, পর্দাহীন, কোনো পর্দা নাই। এক নাম্বার দোয়া, সালাসুন দাওয়াতুন মুস্তাজাবাতুন, তিন ব্যক্তির মধ্যে এক নাম্বার দোয়া আল্লাহর নবী বলেন, মুসাফিরের দোয়া। তোমরা যখন কোনো মুসাফির পাইবা, মুসাফিরের কাছে গিয়ে দোয়া চাও, কারণ মুসাফির তোমার জন্য ভালো দোয়া করলো কাজে লেগে যাবে। মুসাফিরকে যদি কষ্ট দাও, মুসাফির খারাপ দোয়া করলো কাজে লেগে যাবে। বলেছেন কে? আল্লাহর নবী। কে বলেছেন? এক নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যখন কোনো মুসাফির কোথায় পাইবা, সুদূর বরিশাল থেকে একজন মানুষ আপনার এলাকায় এসেছে, সে মুসাফির। ঢাকা থেকে একজন মানুষ আপনার এলাকায় এসেছে, সে মুসাফির। আল্লাহর নবী বলেন, এমন মুসাফিরদের কাছে যে তুমি দোয়া চাইবা, ভালো দোয়াগুলো। মুসাফির যখন মনের খুশিতে তোমার জন্য দোয়া করবে, আমার আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে, ওই তোমার দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করে দিবে। দুই নম্বর দাওয়াতুল ওয়ালিদাইন, পিতা মাতার দোয়া সন্তানের জন্য সরাসরি কবুল হয়ে যায়।
ও বাবা, আমার সামনে যারা উপবিষ্ট আছেন আপনাদের পায়ে হাত ধরে বলে, সন্তান যদি কোনোদিন অন্যায় করে সন্তানকে বদদুয়া দিয়েন না, মন থেকে বদদুয়া দিয়েন না। তার কারণ আপনি যদি কোনো সন্তানকে মন থেকে বদদুয়া দেন, আপনার বদদুয়া কবুল করে সন্তানের জীবনের ধ্বংস আল্লাহ তাআলা এনে নেবে। অতএব আজ থেকে ওয়াদা করেন, সন্তান কষ্ট দিবে, বদদুয়া দিবেন না। কারণ আপনার দিলটা থেকে যদি শব্দটা বের হয়ে যায়, আমার আল্লাহ সেই শব্দটা সহ্য করেন না। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, এলাকার যুবক ভাইয়েরা, তোমার দুইটা পা ধরে সামনে আসো। তোমার দুইটা পায়ে ধরে বলি, তোমার দুইটা পাও আমার কাছে বাড়িয়ে দাও। তোমার দুইটা পাও ধরে বলি, যেই মা যেই বাবা এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, কষ্ট করেছে রে ভাই, ওই মা বাবার মনে কষ্ট দিও না। যদি ওই মা বাবার মনে কষ্ট দেও, আর কষ্টর সাথে যদি মা আল্লাহর কাছে দোয়া করে বসে, খোদার কসম করে বলি, রাসূলের হাদিস মিথ্যা নয়, তোমার জন্য মা যদি দোয়া করে বসে, বদদোয়া, আল্লাহ আমার সন্তান দ্বারা আমি বড় কষ্ট পাচ্ছি, আমার সন্তানটা আমাকে বড় কষ্ট দিছে, আল্লাহর জাতের কসম করে বলি, আল্লাহ মার দোয়া বাবার দোয়া কবুল করে তোমার কপালে ধ্বংস এনে দিবে। তার একটি নমুনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটু ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপনা করব। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ ছিল, আমরা সকলে জানি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন তওয়াফ করতেছেন, বাইতুল্লাহর তওয়াফ। হঠাৎ করে তার ইতিহাসের মধ্যে পাওয়া যায়, দেখা যায় একজন যুবক, খুব শক্তিশালী যুবক, কিন্তু তিনিও তওয়াফ করতেছেন। দুঃখজনক বিষয় হলো তার দুইটা হাত কহিনু পর্যন্ত নাই, দুইটা পা হাঁটু পর্যন্ত নাই, মাটিতে গড়াগড়ি খায় আর সে তওয়াফ করতেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির অন্তরে হঠাৎ করে জেগে উঠলো, কি ব্যাপার, এখানে হয়তো কোনো রহস্য আছে। মনে রাখবেন, কোনো আল্লাহওয়ালারা যদি, কোনো আলেম, কোনো আল্লাহওয়ালা যদি হঠাৎ কিছু দেখেন, তার দিলের মধ্যে এলকা হয়ে যায়, সে ওই ব্যক্তি ওই ঘটনাটার উত্থাপন না করে ছাড়েন না। তদরূপ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দেখেন, ওই ব্যক্তি তওয়াফ করতেছে চতুর্দিকে ঘুরে ঘুরে, আর সে আল্লাহর কাছে শুধু কান্নাকাটি করতেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, যুবক, জানতে চাই এইভাবে তুমি তওয়াফ করতেছো, তোমার হাত নাই পা নাই, রহস্যটা কি? দিলটা একটু নরম করে দিয়ে বুঝেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন প্রশ্ন করলো, যুবক চোখের পানি ছাড়তে ছাড়তে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথার উত্তর দেওয়ার কোনো সুযোগ পায় না, চোখ দিয়ে পানি ঝরে, মুখ দিয়া চিল্লায় চিল্লায় কান্না আসে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ভাই তুমি কান্না করো পরে, আগে তোমার রহস্যটা বলো। তুমি তওয়াফ করতেছো, তোমার হাতও নাই পাও নাই, মাটিতে গড়াগড়ি খাওয়ার তওয়াফ করো, কারণটা কি জানতে চাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির উত্তরে যুবক বলেন, হুজুর আপনাকে তো চিনলাম না, আপনি কে, হঠাৎ করে আমাকে প্রশ্ন করে বসলেন, আপনার প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না, তোমাকে উত্তর দিতেই হবে, কারণ তোমার হালত তো তুমি জানো, পৃথিবীর কেউ না জানলে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পীরাপীরির উত্তরে এবার যুবক বলেন, হুজুর তবে আমার দৃশ্য শুনেন, মুরব্বী বাবা জানারা দিলটা একটু নরম করে দেন। যুবক ভাইয়ারা যে যেখানে আছেন মন দিয়ে শুনেন, বসে শুনেন, জীবনটা কামিয়াবি হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে যুবক বলে, হুজুর আমার জীবনের ইতিহাস শুনবেন নি? হ্যাঁ তোমার জীবনের ইতিহাস শুনবো। হুজুর আমার বাড়ি হলো সিরিয়াতে। বাড়ি কোথায়?
সিরিয়া, মক্কা থেকে বহু দূর দূরে সিরিয়া। হুজুর আমার বাড়ি হলো সিরিয়াতে, কিন্তু হুজুর আমার এই হালত কেন আপনি জানেননি? না না, আমি তো জানি না। এ কথা বলে যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর আমার জীবনের বর্ণনা আমি দিতে সাহস করি না। তারপর আব্দুল কাদের জিলানী বলেন, অবশ্যই তোমার দিতে হবে। এবার যুবক বলেন, হুজুর তবে শুনেন, আমার বাড়ি সিরিয়াতে। ছোট্টবেলা আমার বাবা মারা যায়। আমার মা জননী আদরের করে আমাকে লালন পালন করে, মানুষের বাড়ি কাজ করে আমাকে খাওয়ায়। দোস্ত, পৃথিবীতে যদি কেউ কোনো মানুষ তোমাকে আদর করে, মা সবচেয়ে বেশি আদর করে। সন্তানের ভালোবাসার মধ্যে উদ্দেশ্য থাকে, বাবাকে সন্তান ভালোবাসে। বাবা বাজার থেকে সুন্দর সুন্দর খাবার নিয়ে আসবে, টাকা দিবে, পয়সা দিবে। স্ত্রী সুন্দর ভালোবাসে, এই জন্য স্ত্রী যদি বেশি ভালোবাসে, স্ত্রীকে ভালো ভালো কাপড়গুলো এনে দিবে, খাওয়াইয়া দিবে। কিন্তু পৃথিবীর বুকে এমন একজন ব্যক্তি আছেন যিনি ভালোবাসেন স্বার্থ ছাড়া, তিনি কে? আরো জোরে বলেন কে? মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই। বলেন, মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই। ইহার সে নাম যে মধুর ত্রিভুবনে নাই। খোদার কসম করে বলি, যেই মজলিসের মধ্যে যার মা নামক সম্পদটা নাই, তাকে জিজ্ঞেস করে দেখেন আপনার মা নাই, আপনার কাছে কেমন লাগে? আমার তো মনে হয় চোখের পানি ছাড়া অন্য কিছু উপহার দিতে পারবে না। কারণ একজন সন্তানের প্রতি মায়ের এত ভালোবাসা, একজন সন্তানের প্রতি মার এত আদর। মা মুখে লুকমা না দিয়া সন্তানকে লুকমা দেয়। সন্তান অসুস্থ হলে আল্লাহর কাছে মা দোয়া করে, আল্লাহ, আল্লাহু আকবার, আয় আল্লাহ আমাকে তুমি নিয়ে যাও, তবু আমার সন্তানটাকে তুমি বাঁচিয়ে রাখো। মা, একটি শব্দ মা, এই মার মধ্যে এত মধু আমার আল্লাহ দিয়েছে। আমার আল্লাহর নাম লিখতে নক্তা নাই, আমার পেয়ারা রসুলের নাম লিখতে নক্তা নাই। আমার আল্লাহ বান্দাকে অতি ভালোবাসে, আমার রসুল বান্দাকে অতি ভালোবাসে। তদ্রূপ মা শব্দটা লিখতে নক্তা নাই। আমার মা সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলে? পেয়ারা হাজিরিন, এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর ছোট্টবেলা আমার মা মারা যায়, বাবা মারা যায়। আমার মা বিভিন্ন ঘরে ঘরে কাজ করে করে আমাকে লালন পালন করে বড় করেছেন। বড় করার পরে আমি একটু শিক্ষা গ্রহণ করলাম। শিক্ষা গ্রহণ করার পরে আমার মা বলেন, বাবা তোমাকে এখন একটা বিবাহ করানো দরকার। আমার মা সুন্দর পাত্রী চাই আমাকে বিবাহ করেন। এখানে বলে যায়, ও আমার মা, ও আমার বোন, ও আমার বোনেরা, তুমি একদিন মা হবা। এখান থেকে শিক্ষা গ্রহণ করা হলো। তোমার জন্য, কোনো মেয়ের জন্য যদি কোনো ছেলে তার মা বাবার সাথে অন্যায় করে, অপরাধ করে, শুনে রাখবেন, ওই মহিলা যত নেককার হোক, যত ভালো হোক, ওই মহিলাকেও কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলে? কারণ আমার দেশের যুবকেরা, অধিকাংশ যুবকেরা খারাপ হয়, মা বাবার সাথে আচরণ খারাপ করে। কিসের জন্য? স্ত্রীর ভালোবাসা করিয়া, নাকি মিথ্যা কথা বলেন? আপনাদের দেশে না থাকতে পারে, আমার অনেক নজির আছে। স্ত্রীকে ভালোবাসতে গিয়ে এমন ভালোবাসা বাসে, স্ত্রীকে ভালোবাসতে গিয়ে মা বাবাকে লাত্তি মারে। শুনো যুবক, কান দিয়া শুনো, তোমার হাজার স্ত্রী যদি তোমার জন্য দোয়া করে, আর তোমার মা যদি একবার দোয়া করে, তোমার হাজার স্ত্রীর দোয়ার আগে যে তোমার মায়ের দোয়া আমার আল্লাহর কাছে পৌঁছে যাবে। প্যারা হাজিরিন, দিলটা একটু নরম করে দেন। এবার আব্দুল কাদের জিলানী বলেন, বুঝেছি তোমাকে বিবাহ করানো হয়েছে, তারপরে কি হয়েছে? যুবক বলেন,
পানি নেই। যুবক বলেন, হুজুর আমাকে যখন বিবাহ করানো হলো, আমি সিরিয়া থেকে ব্যবসা করতে যাইতাম, ব্যবসা করতাম, এদিক দিয়ে আমার মাকে আমার স্ত্রীর কাছে আমি আমানত রেখে যাইতাম। কিন্তু আমার স্ত্রী আমার মায়ের সাথে ভালো ব্যবহার করতো না। উল্টা আমি যখন ঘরে আসতাম, আমার স্ত্রী আমাকে ভালোবাসার দোহাই দিয়ে আমার মায়ের বদনাম আমার কাছে আরম্ভ করত। একদিন দুই দিন নয়, ১৭ দিন করার পরে আমি একদিন সিদ্ধান্ত নিলাম, আমার মাকে আমি আলাদা ঘর করে দেই। এখনো বর্তমানে অনেক জায়গায় আছে, সন্তান কোটি কোটি টাকার মালিক, সন্তান বিল্ডিংয়ে থাকে, মা বাবা বৃদ্ধ মানুষ, মা বাবা কুড়ের ঘরের মধ্যে থাকে, সন্তানের দিল নরম হয় না। আছে কিনা বলেন? শোনো সন্তান, তোমার লক্ষ কোটি টাকা দিয়ে তুমি বিল্ডিং বানানা, তোমার বিল্ডিং এ তোমার মা উঠতে পারে নাই, বাবা উঠতে পারে নাই, তোমার মতো কপাল পরা পৃথিবীর জমির নাই। ঠিক কিনা বলেন? এবার যুবক বলেন, হুজুর আমার মাকে আমি ঘর আলাদা করে দিলাম, আমার ঘর এক পাশে, আমার মায়ের ঘর আর এক পাশে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমার মায়ের ঘর আলাদা থাকা সত্ত্বে আমি যতদিন রাত্র গভীর হয়ে যায়, গভীর রাত্রে যখন ব্যবসা সেরে আমি বাসায় আসতাম, বাসায় এসে দেখি আমার মায়ের ঘরের মধ্যে টিপ 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 করে বাতি জ্বলতেছে। হুজুর আমার মায়ের ঘরের মধ্যে যখন বাতি জ্বলে, আমি মায়ের ঘরের মধ্যে উকি দিয়া দেখি আমার মা সিজদায় পড়ে কান্দে, আল্লাহ আমার জাদুমণি আমাকে কষ্ট দিয়েছে, বুঝে নাই দেখিয়া মালিক, তুমি তাকে কোনো কষ্ট দিও না। আমার সন্তান আমার কোল থেকে যেইভাবে গিয়েছে, আল্লাহ আবার আমার সন্তানটাকে আমার কোলে সেই সুস্থভাবে এনে দাও। হুজুর আমার দিলটা একটু নরম হয় না, আমি পাষাণ হৃদয়ের হয়ে গেলাম। এমন করতে করতে আমি একদিন ব্যবসার জন্য বহু দূরে গেলাম। ব্যবসা করে যখন আসলাম, রাত্র তখন গভীর। আসার পরে আমার স্ত্রী বায়না ধরেছে, ঘরের দরজা টক 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 করে, নারী ঘরের দরজা খোলে না। এবার বলি, তুমি কেন দরজা খোলো না? ঘরের মধ্যে থেকে স্ত্রী জবাব দেয়, তোমার দরজা খুলবো না, আগে আমার বিচার করো। চিল্লায় বলে না আউযুবিল্লাহ, আগে বিচার করো, হয়তো আমাকে তুমি তালাক দাও, নয়তো তোমার মায়ের বিচার করবা। স্ত্রীকে অনুনয় বিনয় করেন, হুজুর আমার স্ত্রীকে আমি অনেক অনুনয় বিনয় করলাম, দরজাটা একটু খোলো, আমি একটু দেখি। কয় না, দরজা খুলবো না, আগে তোমার মায়ের বিচার করবা, না হয় আমার বিচার করবা, আমাকে তালাক দিবা। স্ত্রী বলেন, তুমি তো আমাকে ভালোবাসো, দেখি আমার ভালোবাসা বেশি না মায়ের ভালোবাসা বেশি? যুবক রে, তোর দুইটা পায়ে ধরে বলি, মায়ের ভালোবাসা মায়ের কাছে, স্ত্রীর ভালোবাসা স্ত্রীর কাছে। স্ত্রীর ভালোবাসা দিয়া মা পাওয়া যায় না, মায়ের ভালোবাসা দিয়া স্ত্রী পাওয়া যায় না। তার কারণ মায়ের ভালোবাসা কৃত্রিম আকারে দিলের মধ্যে দিয়েছে কে? হুজুর আমার স্ত্রী যখন এইভাবে বায়না ধরলো, আমি আর দেরি করি নাই, দরজা খুলে না, দরজা বারে একটা আঘাত করলো। আঘাত করার পর দরজার সামনেই একটা লাঠি পাইলাম, 1 থেকে 1.5 হাত লাঠি। লাঠিটা পেয়ে স্ত্রীকে কিছু না বলে দৌড়াইয়া আমি আমার মায়ের ঘরের দিকে চলে গেলাম। আমার মায়ের ঘরের দিকে যখন গেলাম, রাত্র গভীর, তখনও দেখি আমার মা সিজদায় পড়ে কান্দে, আল্লাহ আজ 3 দিন হয়েছে আমার ছেলেটা আমার কাছে আসে না, আল্লাহ গো আমার ছেলেটাকে সুস্থ করে সুস্থ পথে তুই আমার এনে দাও। মুরব্বী বাবা জানেরা,
যার মা নাই, একটু লক্ষ্য করে দেখেন ছোট্টবেলা মা যখন মুখে খাবার তুলে দিত, মায়ের খানা থেকে স্বাদ পৃথিবীতে কোনো খানা থাকতো না। হুজুর, আমার মায়ের ঘরের থেকে পাষাণতরিতে নিয়ে আমি যখন চলে গেলাম, দেখি মায়ের ঘরের মধ্যে টিপ 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 করে বাতিটা জ্বলে, আর মা দোয়া করে, আল্লাহ আমার একটা মাত্র সন্তান, আমার কোনো মেয়ে নাই আর কেউ নাই গো আল্লাহ, আমার সন্তানটা বহুদিন আগে চলে গেছেন, আল্লাহ আমার সন্তানটাকে তুমি ফিরিয়ে দাও। আমার দিলটা তারপর নরম হলো না। এমত অবস্থায় আমি নাফরমান গিয়ে আমার মায়ের মাথার উপরে একটি আঘাত করে দিলাম। যুবক রে, রক্তের গরমে মাকে মারা, মাকে গালি দাও, একবার চিন্তা করল না তোমার জন্য এই মা রাত্রে ঘুমাতে পারে নাই। ছোট্টবেলা যখন বিছনায় পেশাব করে দিতাম, বাবা পাশে শোয়া থাকতো, বাবার খবর থাকতো না। মা জননী টান দিয়ে ডান পাশ থেকে বাম পাশে শোয়া, শীতের মধ্যে ভিজা জায়গায় মায়ের পিঠটা দিয়ে বলেন, বাবা তোমার ঠান্ডা লেগে যাবে। ওই মা যার অন্ধকার কবরে, একটু চিন্তা করে দেখো, ওই মাছকে ঠান্ডা পানির মধ্যে কেঁদে শুয়ে আছে। আল্লাহকে ডাক দেন, আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার কবর আজাব তুমি মাফ করে দাও। হুজুর, আমি দেরি করলাম না, মায়ের মাথায় যখন আঘাতটা করলাম, এমনি মা সেজদা থেকে মাটিতে শুয়ে পড়েন আর বলেন, বাবা আমাকে আঘাত করেছ, কোনো আফসোস নাই, তবে একটা মা তুমি শেষবার আমাকে মা বলে ডাক দাও, কারণ পৃথিবীতে তোমার থেকে তুমি ছাড়া আমার কেউ নাই। ও বাবা, তুমি আমাকে একবার মা বলে ডাক দাও, আমি মা তোমার জীবনের সব কিছু ভুলে যাব। পেয়ারে হাজিরিন, ওই লোকটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমার দিলটা এইভাবে নরম হয় নাই, আর একটা আঘাত আমার মায়ের মাথায় সাথে সাথে করলাম, দেখলাম আমার মা উপরের দিকে তাকাইয়া মায়ের মাথা দিয়া ফিনকি মেরে রক্ত বের হচ্ছে, আর মা উপরের দিকে তাকাইয়া কালেমা শাহাদাত পড়তে পড়তে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু হুজুর গো, যখন আমার মাকে আমি মেরে ফেললাম, এবার আমার মনের মধ্যে কেমন যেন অশান্তি আরম্ভ হয়ে গেল। অশান্তি দিয়েছে কে? আরো বলেন কে? হুজুর, ও যুবক, আজকে নেশার টাকার জন্য মাকে গালি দাও, আজকে তাস খেলার টাকা মা বাবা দেয় না দিকে মাকে গালি দাও, আজকে তোমার নেশা করার জন্য নেশার টাকা দেয় না দিকে মাকে গালি দাও। একটাবার চিন্তা করলা না তোমাকে লালন পালন করার জন্য তোমার মা তোমার বাবা কতটুকু কষ্ট করেছে, আর সেই মাকে তুমি কিভাবে গালি দাও? এমন হৃদয় দিয়া তুমি গালি দাও, একবারও তোমার কাছে ভয় লাগে না? যুবক রে, আজকে তোমার পায়ে হাত ধরে বলি, আজকে যদি পৃথিবীতে কোনো সন্তান মাকে কষ্ট দিয়ে থাকো, এই মজলিস থেকে ওয়াদা করো মা বাবার কাছে যে ক্ষমা চাইবা। মার কাছে যেয়ে যখন সন্তান দুইটা পা ধরে বলে, মা আমাকে তুমি মাফ করে দাও,
খোদার কসম করে বলি এমন কোনো মা নাই বলবে না, বরং মা বলবে বাবা তুমি তো আমার সাথে কোনো অন্যায় করো নাই, ঠিক কিনা বলেন? কারণ মা এমন একটা সম্পদ, বাবা এমন একটা সম্পদ। বাবা নামক ছায়াটা যখন দুনিয়ার থেকে চলে যায় তখন বোঝে বাবার কি স্বাদ, বাবার কি মজা। মা নামক বৃক্ষটা যখন দুনিয়ার থেকে চলে যায় তখন বলে বাবার মায়ের কি স্বাদ। মা ইন্তেকাল করলে কত মানুষ এসে সামনে দাঁড়ায়, বাবা কাইন্দো না, আমি তোমার চাচি আছি মায়ের সমান। না না, একদিন দুই দিন তিন দিন নয়, 4 দিন পর আর চাচি নাই, মা নাই। মা জননী যদি না থাকে পৃথিবীতে তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। মা জননী যদি না থাকে তোমার জন্য কান্না করনেওয়ালা কেউ নাই, ঠিক কিনা বলেন? এবার বলে হুজুর, যখন আমার মা ইন্তেকাল করলো আমার মনের মধ্যে অশান্তি আরম্ভ হয়ে গেল। আমি বড় অস্বস্তিত বোধ করলাম, অশান্তি আরম্ভ করলাম। চিন্তা করলাম কি কাজটা করলাম, আমার তো ঠিক হয়ে নাই। আমি দৌড়ে গিয়ে সাথে সাথে আমার ওই দস্যু স্ত্রীকে আমি তালাক দিয়ে দিলাম। তালাক দেওয়ার পরও আমার কাছে শান্তি লাগে না। আমি কি করলাম, চিন্তা করলাম যেই মাকে আঘাত করেছি হাতের দ্বারা হাত সাথে রাখবো না। হুজুর আমার ডান হাতটা নিজের হাত নিজে গাছের সাথে মারতে মারতে বাড়ি মারতে মারতে নিজের হাতটা ভেঙে দিলাম। এবার চিন্তা করলাম বাম হাতটাও তো আমার সাথে ছিল, বাম হাতটাও ভেঙে দিলাম। এবার চিন্তা করলাম 2টা পা দিয়ে মায়ের ঘরের দিকে হেঁটে গিয়েছি, আমার হৃদয়টা একটু গলে নাই, আমার 2টা পাও আমি ভেঙে দিলাম। হুজুর এরপর আমার মনে শান্তি আসে না, কি করব? সিদ্ধান্ত নিয়েছি মৃত্যুর আগ পর্যন্ত আমার ওই জনম দরদি মায়ের জন্য আমি বাইতুল্লাহর তওয়াফ করব। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা লক্ষ কোটি বছর যদি তুমি এইভাবে তওয়াফ করো, যেই অন্যায় করেছো এই অন্যায়ের জন্য আল্লাহ মাফ করবে কিনা জানি না, তবে তোমাকে একটা পরামর্শ দেই, তুমি যাও যেখানে তোমার মায়ের কবরটা আছে ওখানে যে মালিকের কাছে দোয়া করো, বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও বান্দা তুমি যে আল্লাহর কাছে দোয়া করো, আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন সন্তান যখন মায়ের কবরের কাছে বাবার কবরের কাছে গিয়া এইভাবে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মা ছোট্টবেলা আমাকে কত সুন্দর লালন পালন করেছে, আমার বাবা আমাকে কত আদর করেছে, আল্লাহ আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তান আল্লাহর কাছে দোয়া করতে দেরি, সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ মা বাবার কবরে আযাব মাফ করতে দেরি করবেন না। এর একটা ছোট্ট উদাহরণ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, ভারতের মধ্যে 2 জন বন্ধু ছিল, খুব বন্ধুত্ব সম্পর্ক ভালো। এক বন্ধু ইন্তেকাল করেছেন, আর এক বন্ধু দুনিয়াতে জীবিত আছেন। বন্ধুর জন্য বন্ধু প্রতিদিন দোয়া করে, আল্লাহ আমার বন্ধুটা বড় ভালো মানুষ ছিল, আমার বন্ধুটাকে মাফ করে দাও। কিন্তু একদিন বন্ধু স্বপ্নের মধ্যে দেখে যেই বন্ধু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে ওই বন্ধু কবরের মধ্যে আযাবে গ্রেফতার হয়ে আছে, আগুন ধাউ ধাউ জ্বলছে। কিন্তু হঠাৎ করে দেখেন ওই কবরে আযাব টাস করে আগুনটা বন্ধ হয়ে গেল। স্বপ্নের মধ্যে বন্ধুকে জিজ্ঞেস করে, বন্ধু একটু আগে তো তোমার কবরে আযাব হয়েছিল, এখন কেন তোমার কবরে আযাব বন্ধ হয়ে গেল জানতে চাই। বন্ধু স্বপ্নের মধ্যে বন্ধুকে বলে, বন্ধু রে একটু আগে আমার কবরে আযাব হয়েছে আমার গুনার কারণে, আবার কবরে আযাবটা বন্ধ হয়ে গেল, কারণ কি জানো নি? কারণ হলো আমার একটি সন্তান দুনিয়ার বুকে রেখে এসেছি,
সন্তানরা কোরআনে হাফেজ। আমার সন্তানরা যখন নামাজের ওযু করে কোরআন পড়তে বসে পড়লো, কোরআনের টান সূরা ইয়াসিনের টান যখন দিল, সূরা ইয়াসিনের উসিলায় আল্লাহ আমার কবরে আযাব বন্ধ করে দিল। পেয়ারা হাজিরিন, আমার সময় শেষ, হুজুরও চলে আসছেন। বড়দের সামনে কথা বলাও বেয়াদবি, সুতরাং আমি এখানে শেষ করব।